আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই এমএস ব্লগ। আজকে আমি আপনাদের সেরাফি মল ঘুরে ঘুরে দেখাবো। এই সম্পূর্ণ সেরাফি মলটি 4 তলা বিশিষ্ট। আমি এখন আছি সেকেন্ড ফ্লোরে। সেরাফি মলে 100%-এর মধ্যে 98%ই বোরকা পাওয়া যায়। তার মধ্যে এই সেকেন্ড ফ্লোরটা শুধুই বোরকার জন্য। ফার্স্ট ফ্লোর আর থার্ড ফ্লোরে সিমিলার। এই দুই ফ্লোরে বোরখা, বাচ্চাদের কাপড়, ছেলেদের কাপড়, জুয়েলারি, কসমেটিক্স সবই পাওয়া যায়। আর এই সম্পূর্ণ সেকেন্ড ফ্লোরটি শুধু বোরখা আর হিজাব পাওয়া যায়। আর ফোর্থ ফ্লোরটা শুধু ফুড জোন। পরে অনেক রেস্টুরেন্ট আছে। আর তার পাশেই হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আছে, ছোট্ট একটি পার্ক করে দেওয়া হয়েছে। এটি হচ্ছে স্টারবাকসের কফি আর স্ন্যাক্স খাওয়ার জায়গা। বোরকার মার্কেট এসেছে, আর যদি বোরকাই না দেখাই তাকে হয়। চলুন আপনাদের সাথে কিছু বোরকার ভিডিও শেয়ার করি। সৌদি আরব বোরকার জন্য অনেক নাম, কিন্তু সৌদি আরবে এসে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে বোরকা সম্পর্কে। এই ভিডিওর মাধ্যমে আমি আমার কিছু নিজস্ব মত প্রকাশ করব। আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না। আমি মনে করি সৌদি আরবের থেকে বাংলাদেশের বোরখাগুলো বেশি ভালো। আমি জানি না কেন, আমি যতটুকু শোরুম ঘুরেছি ঘুরে আমার মনে হয়েছে বাংলাদেশি বোরখাগুলো প্রাইজের দিকে, কাপড়ের দিকে, ডিজাইনের দিকে সবচেয়ে ভালো। আমি যতগুলি বোরখা দেখেছি, কিছু কিছু ডিজাইন, কাপড়, কালার আমার ভালো লাগেনি। আর যাও কিছু কিছু ভালো লাগে, সেটাও প্রাইস বেশি লেখা থাকে। তখন মনে হয় যে বোরকাটা একটু কম প্রাইসে হলে ভালো হতো। এই রোতে সবগুলো বোরকাই 250-300 প্লাস রিয়ালের। রিয়াল এই রোয়ের সব বোরখা রেগুলার ইউজের জন্য। 190 রিয়াল বাংলাদেশে কনভার্ট করলে 5500। আর এই রেগুলার ইউজের বোরখাগুলোই বাংলাদেশে 15 বা 2000 টাকা হয়ে থাকে। আমি দেখেছি সৌদি আরবে বোরখা বা কাপড়ের মধ্যে একটু হালকা কাজ থাকলে তার প্রাইস অনেক বেড়ে যায়। তো এগুলোর কিছু কিছুর মধ্যে কাজের ফিনিশিং ভালো থাকে না, বোরখার কালারও সুন্দর থাকে না, তবুও এগুলোর অনেক বাড়তি প্রাইস থাকে। এই ব্ল্যাক কালার বোরকাটি 200 রিয়াল। সব বোরকাগুলোই 100 রিয়াল করে। এই বোরখাগুলো জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, কিন্তু আমার কাছে অনেস্টলি এগুলো একটু ভালো লাগেনি। হয়তোবা অনেকের কাছে এগুলো ভালো লাগতেও পারে। আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না, এগুলো শুধু আমার নিজস্ব মতামত। এখন আপনাদের ফার্স্ট ফ্লোরে কিছু জুয়েলারি দেখাবো। এই ছোট ছোট জুয়েলারিগুলো অলমোস্ট 50 প্লাস রিয়ালের ছিল।
একটি বোরকা শোরুম ছিল। এই বোরকাটির প্রাইস 300 রিয়াল ছিল। সত্যি বলতে এই বোরকার কাপড় সামনাসামনি খুবই বাজে ছিল। এই বোরকাটির প্রাইস 250 রিয়াল। ফার্স্ট ফ্লোরে এটি অনেক বড় একটি বোরকার দোকান। এখানে বিভিন্ন রকমের বোরকা পাওয়া যায়। এখানে এই রোয়ের বোরকাগুলো 280 টাকা করে, কিন্তু এগুলো উইন্টার কালেকশন দেখে বোরকাগুলো অফার প্রাইসে 130 করে দিয়েছে। বোরকার দোকানের পাশে এখানে ন্যাচারাল অনেক কিছু পাওয়া যায়, যেমন ন্যাচারাল সোপ, ক্রিম, হেয়ার অয়েল, হেয়ার মাস্ক, ফেস মাস্ক, ন্যাচারাল অনেক কিছুই পাওয়া যায়। এখন আপনাদের আরেকটি শোরুম ঘুরে দেখাবো। এই শোরুমটির নাম হচ্ছে রেড ট্যাগ। এই শোরুমটিতে বড় ছোট সবারই কাপড়, জুয়েলারি, জুতা পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ এখানে কিডস কালেকশন আছে। বাচ্চাদের কালেকশনগুলো অনেক সুন্দর। এই পারফিউমগুলোর ফ্রেগ্রেন্স অনেক সুন্দর। সেদিন এগুলো অফার প্রাইসে ছিল, কিন্তু আমার ঘরে পারফিউম থাকার কারণে আমি চাইলেও আর কিনতে পারিনি। পারফিউমের পাশে ছেলেদের জন্য ছোট্ট একটি জুতার সেকশন। পাশটিতে বাচ্চাদের জন্য কিউট কিউট ব্যান্ড আছে, অ্যাক্সেসরিজ আছে। পাশে এখানে কিছু লেডিস শো আছে। ঘুরতে ঘুরতে আরেকটি শোরুমে চলে এসেছি। এই শোরুমটাও অনেক বড় আর অনেক সুন্দর ছিল। বাচ্চাদের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। হঠাৎ দেখি মেড ইন বাংলাদেশে একটি গেঞ্জি। নিজের দেশের গেঞ্জি বাহিরে থেকে নিজের দেশের কোনো প্রোডাক্ট দেখলে অনেক ভালো লাগে, তাই ছোট্ট একটি ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। এখানে থাকা ম্যাক্সিমাম টি শার্টই বাংলাদেশ থেকে আসা। এখন চলে যাব শুজ আর ব্যাগের শোরুমে। এখানে থাকা ম্যাক্সিমাম ব্যাগই 200+ রিয়াল ছিল। সামনে ঈদ, এর জন্য ম্যাক্সিমাম শোরুমগুলোতেই সেল চলছিল। এই জুতা আর ব্যাগের দোকানের পাশেই এই শোরুমটা আমার খুবই প্রিয়। এটি হচ্ছে বাথ অ্যান্ড বডি ওয়াশ। এখানে লোশন, পারফিউম গুলো অনেক ভালো। এর ফ্রিগ্রেন্স, টেক্সচার, এর জন্য এই দোকানের প্রোডাক্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে।
এখন চলে যাব এই সেরাফি মেগা মলের 4th ফ্লোরে। এই 4th ফ্লোরটি সম্পূর্ণ 4 জোন। ওপর থেকে সম্পূর্ণ দেখলে এই মলটি খুবই সুন্দর লাগে, আর এই সম্পূর্ণ মলটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক ঘোরাঘুরির পর এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। এই সেরাফি মেগা মলটি অনেক বড়। আমি চেষ্টা করেছি ভালোভাবে দেখানোর, আশা করি আপনাদের ভালো লাগবে। বাসায় যাওয়ার সময়টা আকাশের চাঁদটা খুবই ভালো লাগছিল, এর জন্য কিছু ভিডিও করে নিলাম। হাঁটতে হাঁটতে এখানে অনেক কিউট কিউট বিড়ালের বাচ্চা দেখতে পেলাম। এখানে 3টা বিড়ালের বাচ্চা ছিল, সত্যি বলতে খুবই কিউট ছিল। আর 3টা বাচ্চার মধ্যে এই বাচ্চাটাই অনেকক্ষণ খেলা করেছিল আমাদের সাথে। বিড়ালদের সাথে অনেকক্ষণ খেলার পর এখন বাসার উদ্দেশ্যে আবার হাঁটা শুরু করব। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর যদি এমনই ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও তাড়াতাড়ি দেখতে পারেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।